খাতা পেন ব্যবহার না করে গড়ের প্রবলেমও সমাধান করা যায়। হ্যাঁ, একদমই ঠিক শুনছো। খাতা পেন ব্যবহার না করে তুমিও গড়ের প্রবলেম খুব সহজেই সমাধান করতে পারো, যদি তুমি ঠিকঠাক প্রসেসটা জেনে থাকো। তো আজকেকার এই ভিডিওতে আমরা শিখবো গড়ের প্রবলেম গতানুগতিক পদ্ধতি ছাড়া কিভাবে শর্টকাট মেথডে সলভ করা যায়, এবং বাংলাতে প্রথম আমি তোমাদেরকে শেখাবো। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে টেট বলো, আপার প্রাইমারি বলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত পরীক্ষা হয় প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে একটা করে কিন্তু কোয়েশ্চেন আসেই আসে। স্টার্টিংয়ে তোমাদেরকে কনসেপ্টটা বলি। দেখো, এতদিন তোমরা জানতে গড় বলতে কি বোঝায় না, তোমার কাছে ধরো 3টে শার্ট আছে, এক একটা শার্টের দাম হয়তো 1250 করে, এবং অন্য টাইপের আর একটা শার্ট আছে হয়তো 4টে, যাদের দাম হয়তো 1450 করে। তো তোমরা গড় বলতে এতদিন কি বুঝতে, যে 3টে শার্টের টোটাল দাম বের করবে, 4টে শার্টের টোটাল দাম বের করবে, অর্থাৎ 3-এর সাথে এটা মাল্টিপ্লাই, 4-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাদেরকে সাম নেবে, যোগ করবে, এখানে এখানে বসাবে, বসানোর পর 4 আর 3-এ 7 দিয়ে ভাগ করবে। এই যে গতানুগতিক পদ্ধতি, এইটাই তোমাদেরকে ছাড়তে হবে, এবং এই পদ্ধতিটা ভুলে গিয়ে জাস্ট এইটুকু কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। গড় জিনিসটা হলো যে ধরো কোনো একটা সংখ্যা আছে যেটা অনেকটা বড়, আর কোন একটা সংখ্যা আছে অনেকটা ছোট। তাহলে গড় কি করে, এই বড় সংখ্যাটাকে কমায় আর ছোট সংখ্যাটাকে বাড়ায়, বাড়িয়ে সমতা নিয়ে আসে। অর্থাৎ যার হাইট বেশি তার কাছ থেকে কেটে নিয়ে যার হাইট কম তাকে দিয়ে দেয়, যে যার হাইট কম তাকে বাড়ায়, যার হাইট বেশি তাকে নিয়ে আসে, নিয়ে এসে কি করে, সমতা করে। এক কথায় বলতে গেলে বড়লোকের কাছ থেকে ছিনিয়ে নেয়, গরিবকে দিয়ে দেয়, দিয়ে দুজনকে ইকুয়াল লেভেলে নিয়ে আসে গড়। জাস্ট এই জিনিসটা যদি তোমাদের মাথাতে থাকে তাহলে তুমি যে কোনো প্রবলেম ক্যালকুলেশন ছাড়াই সমাধান করতে পারবে। সো দেখো, আমরা টপ 5 প্রবলেমে ঢুকবো এবং ক্যালকুলেশন ছাড়াই কিভাবে সমাধান করে আমরা শিখব। সো আজকেকার এই যে এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমগুলো তুমি গতানুগতিক পদ্ধতিতেও করতে পারো, কিন্তু আমরা গতানুগতিক পদ্ধতিতে করব না, আমরা শর্টকাট মেথড শিখব। কি বললো, একটি পরিবারে বাবা ও মায়ের গড় বয়স 35 বছর। বাবা মা এবং তাদের একমাত্র ছেলের গড় বয়স 27 বছর। ছেলের বয়স কত? কি বুঝলে, যে দুজন পার্সন ছিল স্টার্টিংয়ে, তাদের গড় বয়স ছিল 35 বছর। ওকে, এটা হলো এভারেজ। যখনই তাদের সাথে একজন অ্যাড হয়ে গেল, তাদের সন্তান, তখনই তাদের গড় বয়স হয়ে গেল 27। তাই তো, কতটা মাইনাস হলো, -8। 8 করে গড় কমে গেল। ভালো করে বোঝো তো, 35 বছর থেকে চলে এলো 27 বছরে। তো এই যে এভারেজটা কমলো, যদি ছেলেটার বয়স 35ই হতো, ভালো করে শোনো, যদি ছেলেটারও বয়স 35 হতো তাহলে এভারেজে কি কোনো চেঞ্জ হতো? এভারেজ 35 ছিল, বাচ্চাটারও বয়স যদি 35 হতো তাহলে এভারেজ মেনটেন থাকতো, হ্যাঁ কি না? কিন্তু বাচ্চাটার বয়স 35 থেকে কম, সেই জন্য কি হলো, এভারেজটা কমে গেল, হ্যাঁ কি না? বাচ্চাটার বয়স 35 থেকে কম, সেই জন্য এভারেজটা কমে গেল। এবং এভারেজে কত কমে গেল? 8 করে কমে গেল। এবং 8 করে দেখো কমলো, সেটা 3 জনের উপরেই 8 করে কমলো, 3 জনের উপরে 8 করে কমে গেল। তাহলে পরে ওভারঅলে কত কমে গেল? 3 8 24।
তাহলে 24 ইয়ারটা ওভারঅলে কিন্তু বাচ্চাটার বয়স অ্যাড করার জন্য কমে গেল। তাহলে 24 ইয়ার কমে গেল, অর্থাৎ বাচ্চাটার বয়স 35 নয়। এভারেজ মেনটেন করতে গেলে 35 দরকার ছিল, ওর বয়স 35 নয়, 35 থেকে 24 বছর কম, তাই তো? তাহলে 35 থেকে 24 বাদ দিয়ে দাও, তাহলে বাচ্চাটার বয়স কত? 11 বছর। বোঝা গেল কি? এই যে সমতা, এই সমতা রুলসটা আমি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, তোমাদের মন হতে পারে যে এই তো আমি তো লিখলাম, আর আমি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্যে, আমি যদি না লিখি তাহলে তোমরা বুঝবে কি করে? সো আমি লিখলাম, কিন্তু এই জিনিসটা দেখো তোমরা কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করে এটা কিন্তু করে দেবে যে 35 বছর ছিল, 35 থেকে 27 হলো, 8 করে কমলো, 8 করে কমলো 3 জনের উপরেই, 3 জনেরই 8 করে কমলো, অর্থাৎ ওভারঅলও কমে গেল 3 8 24 বছর। তার মানে বাচ্চাটার বয়স 35 থেকে 24 বাদ যাবে, 35 হলে এভারেজটা মেনটেন থাকতো, অর্থাৎ 11 বছর। 35 মাইনাস 24, 11 ইয়ার। নেক্সট প্রবলেম দেখো, 11 জন ক্রিকেট খেলোয়াড়ের গড় বয়স 20 বছর। তাহলে 11 জন প্লেয়ার ছিল, তাদের এভারেজ বয়স হলো 20 ইয়ার। বোঝা গেল? কোচের বয়সও অন্তর্ভুক্ত করলে গড় 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, অর্থাৎ একজনকে যখনই অ্যাড করলাম, যখনই এটা 12 হয়ে গেল পার্সন, তখনই গড় বয়স 10% বেড়ে গেল। 20 এর 10% মানে কত? 20 এর 10% মানে 20 ইন্টু 1/10 মানে 2 ইয়ার। তার মানে এভারেজ বয়স 2 ইয়ার বেড়ে গেল, অর্থাৎ হয়ে গেল 22 ইয়ার, তাই তো? তাহলে কত বেড়ে গেল? +2 করে, এভারেজে +2 করে বেড়ে গেল। তো এটা বাড়লো কেন? তার কারণ হলো এভারেজ ছিল 20 ইয়ার, এখন কোচটারও বয়স যদি 20 বছর হতো তাহলে এভারেজটা 20 মেনটেন থাকতো, কিন্তু এভারেজ কোচের বয়স 20 থেকে বেশি, সেই জন্য এভারেজটা বেড়ে গেল। কতটা বেশি? 20 থেকে কতটা বেশি? দেখো টোটাল আছে 12 জন, 12 জনেরই বয়স এভারেজে 2 করে বাড়ালো, অর্থাৎ টোটালে কতটা বাড়ালো? 12 ইন্টু 2 24 ইয়ার, 24 ইয়ার বাড়ালো, কিন্তু মেনটেন থাকার জন্য কত দরকার ছিল? 20। 20 প্লাস 24, অর্থাৎ কোচটার বয়স 44 বছর। একদম মুখে মুখে ক্যালকুলেট করে ফেলবে, 2 করে ইনক্রিজ করে দিলে এভারেজে। 12 জনের টোটালি ইনক্রিজ কত করলো? 24, আর মেনটেন থাকতে গেলে 20 দরকার ছিল। 24 প্লাস 20 44 বছর। বোঝাতে পারলাম কি? নেক্সট দেখো এই প্রবলেমটা, 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত? 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় বের করতে হবে। তো গড় বের করার আগে তোমাকে জানতে হবে সাম কত বিজোড় সংখ্যার। বিজোড় সংখ্যার সাম অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এরকম করে 100 অবধি, এদের সাম কত? তো সাম কত আগে আমরা ফর্মুলা ক্যালকুলেট করে নিই। হ্যাঁ, আমি হয়তো জানি, আমি বলে দিতে পারি সাম হয় n স্কোয়ার। যদি nটা বিজোড় সংখ্যা থাকে তাহলে nটা বিজোড় সংখ্যার সাম হয় n স্কোয়ার। 1 থেকে 100-র মধ্যে 50টা বিজোড় সংখ্যা আছে, 50টা বিজোড় সংখ্যার সাম হবে 50 স্কোয়ার। এটা আমি বলে দিতে পারি, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা ক্যালকুলেট করে দেখিয়ে দিই n স্কোয়ারটা এলো কোথা থেকে। দেখো যদি আমি দুটো বিজোড় সংখ্যা নিই তাহলে 1 প্লাস 3 হয়, দেখো সাম হয় 4, 4 মানে 2 স্কোয়ার। তাহলে দুটো বিজোড় সংখ্যার সাম 2 স্কোয়ার। যদি তিনটি বিজোড় সংখ্যা নিই তাহলে 1 প্লাস 3 প্লাস 5, এটা কত হয়? 9। 9 = 3 স্কোয়ার, এখান থেকে পেলাম।
দুটোর সম 2 স্কোয়ার, তিনটার সম 3 স্কোয়ার, এনটার সম n স্কোয়ার। বিজোড় সংখ্যার ক্ষেত্রে তাহলে 50টার সম 50 স্কোয়ার, 50টার সম 50 স্কোয়ার, গড় বের করতে হবে। তাহলে 50 স্কোয়ার এটা হলো সম, 50 স্কোয়ার এটা হলো সম, আর কত দিয়ে ভাগ করতে হবে? 50 দিয়ে ভাগ করতে হবে, কারণ টোটাল বিজোড় সংখ্যা ছিল 50টা, যতগুলো থাকে তত দিয়ে ভাগ করি আমরা গড়ের ক্ষেত্রে। সো এখানে অ্যান্সার হয়ে গেল 50, অ্যান্সার হয়ে গেল 50। সো অপশন বিটা হলো কারেক্ট। এটা হলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। একটি শ্রেণীর ছেলে ও মেয়েদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় হলো এ। একটা শ্রেণীতে, একটা ক্লাসে কিছু সংখ্যক ছেলে আছে এবং কিছু সংখ্যক মেয়ে আছে, যাদের এভারেজ মার্কস হলো এ। কিছু সংখ্যক বয় আছে, কিছু সংখ্যক গার্ল আছে, তাদের এভারেজ মার্কস হলো এ। ছেলে ও মেয়ের অনুপাত হলো 3:1, অর্থাৎ 3 জন ছেলে থাকলে 1 জন মেয়ে আছে। আর কি বললো? ছেলেদের গড় নম্বর a+1, ছেলেদের গড় নম্বর হলো a+1। তাহলে তোমাকে জানতে চাইলো মেয়েদের গড় নম্বর কত। সমতার কথা নিয়ে আসবো। ছেলেদের গড় বয়স যদি a+1 হয়, তাহলে মেয়েদের গড় বয়স কত হবে? একটু ভালো করে ভাবো। ওভারঅলে গড় হলো এ, ওভারঅলে গড় হলো এ, ঠিক আছে? তো এর থেকে এটা কতটা বেশি? সমতা যদি করতে হয় তাহলে আগে করে নিই, তারপর বলছি। এর থেকে দেখো এটা 1 বেশি, এভারেজটা 1 বেশি, আর 3 জনের জন্য কত বেশি? 3 × 1 = 3, তাই তো? তাহলে এভারেজের থেকে বয়েজের দিকটা 3 বেশি, তাহলে গার্লসের দিকটা এভারেজের থেকে 3 কমাতে হবে, তবেই সমতা হবে। এই 3টাকে গার্লসদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ গার্লসের এভারেজ এ ছিল, তাহলে ওভারঅলে ছিল এ এভারেজ। যেহেতু বয়েজের দিক থেকে দেখতে পাচ্ছ 3 বেশি আছে, তাহলে গার্লসের দিক থেকে 3 বাদ দিয়ে দাও, তাই তো? তাহলে a-3 হলো গার্লসের এভারেজ। সমতা করলাম, এখানে 3 বেশি আসছিল, সেই জন্য এই যে 3 আর -3 করলাম 0, মানে সমতা চলে এলো দুই দিক থেকে। বোঝা গেল কি? তাহলে বয়েজদের এভারেজ এর যদি a+1 হয়, সেক্ষেত্রে গার্লসদের এভারেজ হবে a-1, তবে গিয়ে তাদের ওভারঅল এভারেজ দাঁড়াবে এ। যেহেতু এখানে 3টে বয়েজ ছিল, সেই জন্য +3 এসেছিল, সেই জন্য এখানে গেল -3। ব্যাস, এভারেজ কি করলো? সমতা নিয়ে চলে এলো। +3 -3 বাদ দিলে তাকে এ পড়ে থাকে। বোঝাতে পারলাম? তাহলে যখন এভারেজের এইরকম টাইপের সমস্যা থাকবে, তখন তোমরা এইভাবে করবে, সমতার কথা ভাববে। কি করলে সমতা আসবে? এটা দেখো, নেক্সট প্রবলেম। 24 জন ছেলের একটি শ্রেণী থেকে 10 বছর বয়সী একজন ছেলে চলে যায় এবং তার পরিবর্তে একজন নতুন ছেলে ভর্তি হয়। তাহলে 24 জন ছেলে ছিল, সেখান থেকে 10 বছর বয়সী একজন ছেলে চলে যায়। তাহলে ছেলে ছিল 24 জন, আর একজন চলে গেল যার বয়স হলো 10 ইয়ার। একজন চলে গেল এবং তার পরিবর্তে আর একজন এলো, আসার পর কি হলো? শ্রেণীর গড় বয়স 2 মাস বৃদ্ধি পায়। মানে এখনো যেটা ছিল এভারেজ নাম্বার অফ বয় একই আছে, কিন্তু এভারেজটা কি হলো? 2 মাস কমে গেল। যা ছিল তার থেকে 2 মাস কমে গেল। আর যে গেল তার বয়স হলো 10 বছর, যে গেল তার বয়স হলো 10 বছর। যে গেল তার বয়স 10 বছর এবং যে এলো তার বয়সও যদি 10 বছর হতো,
তাহলে এভারেজের মধ্যে কিন্তু কোনো ফারাক পড়তো না, এভারেজ যা ছিল সেটাই মেনটেন থাকতো। কিন্তু 2 মাস পরে ওভারঅলে এভারেজ কমে গেল, তার মানে হলো যে যেই বয়স 2 মাস করে বৃদ্ধি পায়, 2 মাস বৃদ্ধি পায়, তার মানে কি যেই ছেলেটা এসেছিল তার বয়স 10-এর থেকে বেশি হওয়ার জন্যেই ও গ্রুপে যখনই অ্যাড হলো এভারেজ কিছুটা বেড়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে এভারেজ 2 মাস করে বাড়িয়ে দিল 24 জনের। তাহলে 24 জনের ক্ষেত্রে টোটাল কতটা এজ বাড়িয়ে দিল? 24 ইন্টু 2 মাস মানে হলো 48 মান্থ, আর 48 মাস এটা মানে হলো 4 বছর। তাহলে যে ছেলেটা এসেছিল তার বয়স 10 বছর নয়, 10-এর থেকে বেশি, কতটা বেশি? 4 বছর বেশি। 10 + 4 14 বছর। তাহলে যিনি এসেছিল তার বয়স 14 বছর। বোঝাতে পারলাম? তো আজকে এই ছিল আমাদের টপ 5 প্রবলেম, এবং প্রত্যেক কটা প্রবলেম কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামেও আসে, এক্সাম থেকেই কিন্তু তুলে তুলে এখানে কালেক্ট করা হয়েছিল। তো এই প্রবলেমগুলোর মধ্যে কোন প্রবলেমটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো একটু কমেন্টে জানিও।